যদি আপনাকে প্রশ্ন করা হয় প্রত্যেক নবী ও রাসূলগণ দুনিয়াতে কি প্রচার করে গেছেন মহান আল্লাহর নির্দেশে, উত্তর হবে তাওহীদের বাণী। ইসলামের সবচেয়ে মৌলিক ও মূল ভিত্তি হলো এই তাওহীদ। তাওহীদ আরবি শব্দ, যার অর্থ হলো একত্ব বা এক করা। আল্লাহ তাআলার একত্ব, অদ্বিতীয়তা ও অনন্যত্বের ঘোষণাই হলো তাওহীদ। এটি কেবল একটি বিশ্বাস বা স্বীকার করা নয়, বরং একটি জীবন ব্যবস্থা যা মানুষের বিশ্বাস, কর্ম এবং চিন্তাধারাকে সঠিক পথে পরিচালিত করে। তাওহীদ মানা ও বিশ্বাস করা ইবাদত কবুলের পূর্ব শর্ত। তাওহীদ মানুষকে শিরক, কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্ত করে। এটি আমাদের জীবনে শান্তি ও দিক নির্দেশনা দেয়। এর প্রথম শিক্ষা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাওহীদ আমাদের শেখায় যে সকল ক্ষমতা, সৃষ্টি ও কর্তৃত্বের মালিক কেবল আল্লাহ এবং তিনিই একমাত্র ইবাদতের যোগ্য। এই বিশ্বাস মানুষকে শিরক থেকে দূরে রাখে। শিরক হলো তাওহীদের বিপরীত, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা, যা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ, যার জন্য তিনি চান। আর যে আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে।